জামায়াত ইসলামী তো ইসলামের রাজনীতি করে। ইসলামের কোন আকিদা, অনেক আকিদা আছে, কোন আকিদা এরকম গালি কুচ্ছারটনা কন্যা পিতাকে নিয়ে এ ধরনের বাজে কথা অ্যালাউ করতে পারে? এবং যারা কিনা আসলে ইসলামকে ধারণ করে তারা আসলে এরকম অপরাধ যারা করছে তাদের পাশে দাঁড়াতে পারে কিনা? দেখুন, আমি আপনার কথাটা দুইটা ভাগে বলবো। প্রথমত হলো যে এই যে স্বাধীনতার কথাটা বলা হলো না, স্বাধীনতার এই ব্যাপারটা ভাইয়া যেমন বললেন, সম্মানিত আলোচক সহ আলোচক বললেন যে সরকারের সমালোচনার ব্যাপার যদি থাকে, উনি বলছেন আমি ফুল ইন্ডিপেন্ডেন্স বা আপনার ধরেন ফুল ফ্রিডম তার উপর থাকবে। এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার এই ব্যাপারটা যখন ব্যক্তিগত পর্যায়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ে গেলে আমার কতটুকু স্বাধীনতা থাকবে। সেন্সিটিভ ম্যাটার যদি হয়, যেমন ধর্ম একটা সেন্সিটিভ বিষয়, তখন সেটা ব্লাসফেমি হবে কিনা, কোন পর্যন্ত আমি বলতে পারবো, ওখানে স্বাধীনতাটা কতটুকু হবে। এখন ধরেন কোনো একটা কুচক্রী মহল যদি একটা ছোট একটা মন্দিরকে টার্গেট করে কোনো একটা ঘটনা ঘটাবে, বা কোনো একটা ছোট মসজিদকে টার্গেট করে কোনো একটা ঘটনা ঘটাবে, সেটার ইম্প্যাক্টটা নেশনে কি হবে। আর যদি আপনার জাতীয় মসজিদে বা জাতীয় মন্দিরে বা জাতীয় গির্জায়, জাতীয় বিহারে, বৌদ্ধ বিহারে, সেখানে গিয়ে যে একটা ঘটনা, ওটার ইম্প্যাক্ট কি সেম হবে? আমরা সবাই স্বীকার করে নেব এটা সেম হবে না। তো স্বাভাবিকভাবেই আমরা ওই যে আপনি বলতেছেন মসজিদ আর মন্দিরে হামলাটা সমান হবে না। না, মোট কথা দুইটা ইম্প্যাক্টটা কি সেম হবে কি? আমি বলতে চাচ্ছি ছোট একটা মসজিদে আর জাতীয় মসজিদে, হ্যাঁ অপরাধ সমান, বা ছোট আমার এইটাতে আর ইম্প্যাক্ট খোঁজার দরকার না। না, আমি বলছি কথাটা আমি যাচ্ছি, কেন বললাম দুইটার ইম্প্যাক্ট সেম হবে না কেন? তখন দেখা যাবে যে দুইটার ইম্প্যাক্ট কেন সেম বলছি না, কারণ আপনি একটা ব্যক্তিগত ব্যাপারে স্বাধীনতার তো একটা লিমিট আছেই, তারপর আপনি কাকে নিয়ে বলছেন, এটার অবশ্যই অপরাধ সেম, কিন্তু এটার ইম্প্যাক্টটা কি হবে, ইম্প্যাক্টটা সেম হবে না। আই রিপিট, আমি বলতে চাচ্ছি না যে অপরাধ ডিফারেন্ট, অপরাধ সেম, বাট ইম্প্যাক্টটা সেম হবে না। তো সেই দৃষ্টিভঙ্গি আমাদের এখানে শতকরা 80 জন লোক, 90 জন লোক যেহেতু মুসলমান, জি, অতএব এটার ব্যাপক মাত্রায় প্রতিক্রিয়া হবে এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং যারা না, কিন্তু ওই যে আমরা কথা বলছি, ছোটবেলায় একটা গান শুনছিলাম না, একটা মন্দির ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান। না না, আপনি ওইটা আমার মনে হয় পয়েন্টটা বুঝছেন, মাঝখানে কথা বলাতে পয়েন্টটা অন্যদিকে চলে গেছে। আমি বলতে চাচ্ছি একটা ছোট মসজিদ আর বড় মসজিদ, আর ছোট মন্দির আর বড় মন্দির, দুইটা সেম হবে না। আমি মসজিদ আর মন্দিরকে ইকুয়াল ধরেই বলছি। আমি বলছি যে ছোট জিনিস আর বড় জিনিসের মধ্যে কখনো প্রতিক্রিয়া সেম হয় না। অপরাধ সেম, ধর্ম বিশেষেও অপরাধ সেম, কিন্তু ইম্প্যাক্টটা ছোট বড় মধ্যে পার্থক্য হয়। এখন আপনি এখানে কাকে নিয়ে অবজ্ঞা করছেন, কোন ইস্যু নিয়ে করছেন, এটা তো আমি মুখেও আনতে চাচ্ছি না, এটা তো এতটাই ঘৃণ্য ব্যাপার, ওটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি কাকে নিয়ে করছেন তার ইম্প্যাক্টটাও বেশি হবে, এটা হলো একটা ব্যাপার, ইম্প্যাক্ট বেশি। এখন আমি বলতে চাচ্ছি, দেখেন আমরা প্রচলিত ছোটবেলা থেকে যেটা শুনে আসি, যার মনে যা আসলে ঘুরে ফিরে লাভ দিয়ে ওঠে তা, অনেকটা এরকম একটা প্রচলিত কথা আছে। এখন ধরেন আমি একটা ছবি দেখলাম, দেখে আমার মনে এরকম একটা আসলো, তারপর এটা আমি এবার পোস্ট করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে আমার আসলে ইন্টেনশনটা কি। আরেকটা ব্যাপার হলো, ইভেন আপনি দেখবেন আমাদের পার্লামেন্টেও, ইভেন ফ্যাসিস্টকে নিয়ে এত কথা হয়, অথচ ফ্যাসিস্টের যে মানে বাকশালের জনকই বলেন, আর ফ্যাসিস্টের আপনার কি বলে মানে পালিয়ে গেছে যে হেলিকপ্টারে, তাকেই বলেন, তাদেরকে নিয়েও কখনো আমরা এই ধরনের কথা মানে চিন্তাও করতে পারি না যে এই ধরনের একটা কথা বলবো তাদের বাবা মেয়েকে নিয়ে। এনিওয়ে, এখন আমি বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে তাহলে এইটার অ্যাকনলেজমেন্টটা যখন তারা ছাড়া পাচ্ছে, তাদেরকে ফুলের মালা দিয়ে নেওয়া বা হোয়াট এভার, এই ফুলের মালা দেওয়ার বিষয়টা কিন্তু এর আগেও আমরা দেখেছি, যখন একজন নারীকে অবমাননা করা হলো, সে তার ওড়না ঠিকমতো না পরার জন্য আপনি জানেন তাকে কিন্তু হাইকোর্টে গিয়ে ফুল দিয়ে বরণ করা হয়েছে। তো আমি বলতে চাচ্ছি কি, এইখানে আমি একটা বলবো, দেখুন আমাদের যে দেশে পার্লামেন্টে এমন মানে প্রতিনিধি থাকে যারা বলতে পারে যে মানে এমন, তার ব্যাপারে অলরেডি একজন স্বতন্ত্র সংসদ সদস্য তার ব্যাপারে অভিযোগও করেছেন পার্লামেন্টে, যে আমাদের সম্বন্ধে, আমাদের এমপিদের সম্বন্ধে, আমাদের নারী সদস্যদের সম্বন্ধে এমন সব কথাবার্তা ওয়াজ মাহফিলে বলা হয় যে যে দেশের পার্লামেন্টে মানে তাদের প্রতিনিধি সংসদ সদস্যরা এরকম কথা বলতে পারে, তারা আপনার এটা রতন চেনে বলে না, তো তারা তো এরকম রতন খুঁজেই নেবে, ওই সমস্ত রতনরা অন্য রতনকে খুঁজেই নেবে যে কারা এই ধরনের মানে ঘৃণ্য কাজ করতে পারে। এবার আপনি যেটা বললেন যে গালি দেওয়ার বিষয়ে, দেখুন আমি একটা কথা বলি, যেমন ইসলামে আপনার মুনাফিকের ব্যাপারে স্পষ্ট কিছু আলামতের কথা বলা আছে। এক হলো যে 4টি জিনিস যার মধ্যে থাকে, সে হলো মানে একদম খালেস মুনাফিক, আমরা খালেস মুমিন বলে জানি,
খালেস মুনাফিকও কিন্তু হয়। আর যার মধ্যে 4টার কোনো একটা অংশ আছে সে হলো পার্ট অফ দ্য মুনাফিক আর কি। তো এর মধ্যে প্রথমে সে কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, তারপরে আপনার আমানত রাখলে খেয়ানত করে, আর ঝগড়া বিবাদে লিপ্ত হলে গালাগালি করে। তো এখন আপনার যদি আপনি বলেন যে আমাকে যদি বলেন, ধরেন আমার দলেরই কাউকে যদি বলি তুমি ইচ্ছা মতো গালাগালি করবা, তাহলে সে ভাববে যে আমার নেতা বলছে তাহলে আমি একটু গালাগালি করি, কিন্তু সে কিন্তু পরক্ষণই ভাববে যেমন নেতার কথাই করলাম কিন্তু আসলে তো আমি অন্যায় করলাম। কিন্তু আপনি যদি কোনো এমন কাউকে বলেন যে তুমি গালাগালি করবা, সে চিন্তা করবে যে আমাকে 10টা গালি দিতে বলছে আমি 100টা দিব, কারণ আমি তো গালির মধ্যে জান্নাত দেখতে পাচ্ছি। কেউ যদি গালি দিলে জান্নাত দেখতে পায় সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, তাহলে তো তাকে আপনি হাউ ইউ মানে ফাইট উইথ দেম, তাকে আপনি কাউন্সিলিং করতে হবে এবং মানে তার ব্যাপারে আপনাকে নতুন স্ট্র্যাটেজি নিতে হবে যে আসলে তার আন্ডারস্ট্যান্ডিং বা বুঝার কোথাও একটা বড় ভুল আছে। হয়তো যে আমি এর আগে একদিন বলেছিলাম হীরক রাজার যন্তর মন্তর ঘরের মতো, মানে আপনি যা আপনি তো মন্তর শুধুমাত্র করিয়ে গালি দিবেন। দেওয়ার কথা বলছেন, কিন্তু আমরা যখন শুনি যে জান্নাতে যাওয়ার ব্যাপারটা, রাজনৈতিকভাবেও জান্নাতে যাওয়া যায় কোনো দলকে সমর্থন করে, দলকে ভোট দিয়ে, সেই বিষয়গুলো তো এসেছে। তাহলে আমি এটা প্রশ্ন করতে চাই যে তাহলে সেই দলকে বিজয়ী করার জন্য কি হত্যা করলেও সে জান্নাতে যেতে পারবে? এখন অবস্থা তো সেরকম জায়গায় যাবে কিনা? এটার প্রশ্নোত্তরটা অবশ্য সেই রকম দলকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। এটা তো যাওয়ার কোনো সুযোগই নাই, কারণ হত্যা হলো কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। তো সেক্ষেত্রে এটা ধরেন জান্নাতে যাওয়া যাবে কিনা এটা তাদেরকে ইয়ে করতে পারবে। আমি এতটুকু বলতে পারি, আমার নির্বাচনী এলাকায় একটা সেন্টারে ব্যালট চুরি হয়েছিল। তো পরবর্তীতে আমার এলাকার কিছু লোকজন তাদের জিজ্ঞেস করেছিল যে তোমরা তো জান্নাতের দাওয়াত দাও, তোমরা ব্যালট কেন চুরি করবে? তো বলছে এর মধ্যে তারা জান্নাত দেখতে পায়। এখন আমি কোট আনকোট করে বলতে গেলে আমাকে সেইখান থেকে রেফারেন্স করে বলতে হবে কে বলেছে, কার কথা বলেছে। তো এখন হয়েছে কি, এটা হতে পারে তাকে হয়তো কেউ মিসলিড করেছে। আমরা দোয়া করি যে তাদের মধ্যে অবশ্যই বড় বড় আলেম আছেন, মেইন স্ট্রিম আলেম আছেন, তারা অবশ্যই তাদের এই ভুলগুলো, তাদের নিজেদের লোকজনেরই এই ভুলগুলো তারা ভেঙে দিবেন, আশা করছি আমরা। তো এই ভুলগুলো এখনো কেন ভাঙছে না? আমরা কেন আসলে ভুয়া ফটোকার্ড এবং অন্যের চরিত্রহানির মতো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে?